বিবাহিত মেয়েদের ঈদের দিনের চাইতে পরের দিন বাবার বাড়ি যাওয়ার আনন্দটাই মনে হয় বেশি থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কয়েকদিন ধরেই অনেক ব্যস্ত ছিলাম, সেজন্য কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে হচ্ছে যাচ্ছি বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে কয়েকদিন থাকলাম। ওই যে বললাম না, বিবাহিত মেয়েদের ঈদের দিনের চাইতে পরের দিন বাবার বাড়ি যাওয়ার আনন্দটাই বেশি থাকে। আজকে ঈদের পরের দিন, গতকালকে তো ঈদ শেষ হয়ে গেছে, তো শ্বশুর বাড়িতে ঈদ করলাম, করার পর তারপর হচ্ছে আজকে বাবার বাড়িতে রওনা দিয়েছি। তো আমরা বাজারে এসেছি, তো আপনাদের ভাইয়া এখান থেকে হচ্ছে মিষ্টি, পান সুপারি এগুলা নিচ্ছে। যাই হোক, কয়েকদিন ধরে কোনো রকম ভিডিও করতে পারিনি, শ্বশুরবাড়ি ছিলাম, অনেক ব্যস্ত ছিলাম, আর ঈদের দিন তো অনেক ব্যস্ত থাকতে হয়, সেই জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি, ছাড়তেও পারিনি। আর এদিকে আমার পেজের তো একদম লাল বাতি জ্বলে গেছে। দেখা যায় প্রতিদিন অ্যাক্টিভ থাকলেও তারপরেও কিন্তু পেজে লাল বাতি জ্বলে যায়। আর এদিকে কয়েকদিন ধরে আমি পেজে ঠিকভাবে অ্যাক্টিভ থাকতে পারতেছি না, সেজন্য পেজের অবস্থা একদমই খারাপ। তো ভাবলাম যে আজকে একটু ছোট্ট করে একটা ভিডিও বানাই, ভিডিওটাই শেয়ার করে আপনাদের সঙ্গে। আর এটা হচ্ছে গতকালকের ভিডিও, আমরা তো গতকালকে বাড়ি চলে এসেছি, আর আমি এখন বাড়িতে বসে ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক, এদিকে আমার ছেলেটা দেখেন কি দুষ্টামি করে, সে যেইখানে যাবে সেইখানে ওরকম দুষ্টামি করবে। আপনাদের ভাই আমাদের এইখানে রেখে বলতেছে আমি হচ্ছে পান সুপারিটা নিয়ে আসি, আর এখান থেকে মিষ্টি কিনেছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম। এই তো আপনাদের ভাইয়া পান সুপারি নিয়ে এসেছে, তারপর একটা ভ্যান নিয়ে এসেছে, ভ্যানে করে আমরা যাব। আর কি বলবো, ভিডিও সেভাবে করতে পারি না, মানে কি যে একটা অস্বস্তি লাগে তা বলার মতো না। মানে শ্বশুর বাড়িতে ছিলাম, ওইভাবে ভিডিও করা যায় না, কেমন যেন লাগে। আর আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, তারপর কিভাবে না ভাবে, সেজন্য সেভাবে ভিডিও করতে পারি না। কি যে একটা অবস্থার মধ্যে দিন পার করতেছি, কি আর বলবো। আর এদিকে দেখেন আপনাদের ভাইয়া ব্যান নিয়ে এসে তারপর ব্যাগগুলা সেই উঠাচ্ছে। আর আশেপাশের মানুষ কিন্তু সবাই তাকিয়েছিল আর হাসতেছিল, তারা মনে হয় ভাবতেছে আমি মনে হয় পাগল হয়ে গেছি, জামাইকে দিয়ে ব্যাগ গুছাচ্ছি আর আমি ভিডিও করতেছি। আসলে কি, গ্রামের মানুষ এইগুলা খুব একটা বোঝে না, তারা মনে করে কি পাগল হয়ে গেছি, সেই জন্য এইগুলা ভিডিও করতেছি। তো যাই হোক, অবশেষে আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা হলাম। আর আমার শ্বশুর বাড়িতে কয়েকদিন থাকার পর এখন হচ্ছে বাবার বাড়িতে আসতেছি। এখানে কয়েকদিন থাকবো, তারপরে আপনাদের ভাইয়া চলে যাবে আমাকে রেখে। তারপর আমি কয়েকদিন থেকে আমার ভাইয়ের সঙ্গে আমি চলে যাব চাঁদপুরে। তো যাই হোক, দেখেন গ্রামের পরিবেশ, গ্রামে আসলে এত ভালো লাগে কি আর বলবো। গ্রামের মতো শান্তি কোনো জায়গায় নেই। এই যে শহরে আমরা থাকি, দেখা যায় যেদিকে তাকাই ইট পাথরের ঘরবাড়ি, আর এরকম পরিবেশ কিন্তু শহরে থাকে না। আর গ্রামের এই ফ্রেশ বাতাস একদম মনটা জুড়িয়ে যায়। আর গ্রামে আসলে কিন্তু টাটকা টাটকা খাবারও খাওয়া যায়। এই জন্যই আমার গ্রাম অনেক পছন্দ, শহর আমার একদমই ভালো লাগে না। আসলে কি, প্রথম দিক দিয়ে গ্রামেই বড় হয়েছি, সেই জন্য গ্রামের দিকে একটু টানটা বেশি। তো সেই কারণে গ্রাম আমার অনেক ভালো লাগে, আর গ্রামের সবকিছুই অনেক ফ্রেশ থাকে, সেজন্য আমার বেশি ভালো লাগে। আজকে ভয়েসটা কেমন যেন দিতে পারতেছি না, মানে কয়েকদিন ধরে দৌড়াদৌড়ির পরে আসছি, সেই কারণে একটু অসুস্থ। তো সেই কারণে আজকে ভয়েসটা দিতে কেমন যেন ভালো লাগতেছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।